ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি। বের হয়ে আসছে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য, 155 ব্যাংক হিসেবে 1000 কোটি টাকা। ষড়যন্ত্র নৈরাজ্য থামাতে নির্বাচনই একমাত্র সমাধান, দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় বিএনপি। রাজধানীতে ত্রাস সৃষ্টি করেছে অপরাধীরা, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা ছাড়ালো, চালের বাজারে অস্থিরতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস, সিলেট অঞ্চলে বজ্রপাতের সতর্কতা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। দলটিকে পুনর্বাসনের চেষ্টার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। মাহতাব মিনহাজের প্রতিবেদন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন ছাত্র সংগঠন। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমরা দেখেছি জার্মানিতে হিটলারের দল নাজি পার্টি নিষিদ্ধ হয়েছে, আমরা দেখেছি মুসোলিনির পার্টি নিষিদ্ধ হয়েছে যেমন ইতালিতে। আমরা অনুরূপভাবেও চাই যে বাংলাদেশেও আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট যাতে পুনরায় রাজনীতি না করতে পারে এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়। দাবি জানানো হয় আওয়ামী লীগের পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদ নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না বাংলাদেশের জুলাইকে ধারণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে, যতক্ষণ না উগ্র হিন্দুত্ববাদের বীজ এই উপমহাদেশ থেকে বিতাড়িত না হবে, ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে যাব। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তারপর থেকে দেখেছি ইউনূস সাহেব তার দূরদৃষ্টি নিয়ে অসংখ্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যেই রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার কখনোই এই ফ্যাসিবাদী গণহত্যার দূষর আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে না। অবিলম্বে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। আমরা রাজপথে ছিলাম, আজকেই থাকবো। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরের নিউ মার্কেট মোড়ে সমাবেশ করে। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। গাজায় গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সাথে ভারতে মুসলিমদের উপর নির্যাতন, মহারাষ্ট্রের নাগপুরে আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলার উদ্যোগের প্রতিবাদ জানান তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমের উত্তর গেটে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের উপরে আগ্রাসনের প্রতিবাদে হেফাজত ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলের সমাবেশ।
সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান। তারা বলেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে দেশটির অখণ্ডতা থাকবে না। রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। তারা বলেন, ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী মোদি আর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সুতোয় বাঁধা। বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিচ্ছেন, আর রক্ত দিতে চাইরা এবার রক্তের প্রতিশোধ দিতে চায়। একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে জামায়াতে ইসলামী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াতের আমির এ কথা বলেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি হলো গণহত্যাকারীদের বিচার, 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক, মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। রাজনীতি করতে চাইলে গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজের বিচার নিশ্চিত করতে হবে। শুক্রবার দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি, বিএনপি চায় না। বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া। তারা ব্যাংক খালি করে দিয়েছে এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত, তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত, তাদের লোকজন জড়িত। যত দিন যাচ্ছে বেরিয়ে আসছে স্বৈরাচার হাসিনা ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত 8টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতিগ্রস্ত এই পরিবারের অর্থ স্থানান্তর বন্ধ করতে এরই মধ্যে তাদের 155টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে মিলেছে 1029 কোটি টাকা। শেখ পরিবারের দুর্নীতির বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে স্বৈরতান্ত্রিক শাসন, দমন, পীড়ন, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগও ওঠে। তার শাসন আমলে 28 ধরনের দুর্নীতির পদ্ধতি চিহ্নিত করা হয়। এর মধ্যে ব্যাংক ঋণ জালিয়াতি, অবাস্তব প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখযোগ্য। প্রকল্পের জমি বিক্রি, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট এবং সরকারি তহবিলের অপব্যবহারের দুর্নীতির অংশ ছিল। সরকারের বিশেষ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতি ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির বিষয়ে গত বছরের 17 ডিসেম্বর 5 সদস্যের টিম গঠন করে প্রথম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এতে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর নাম জড়ায়।
এছাড়াও গত বছর ২৭শে ডিসেম্বর হাসিনা পরিবারের প্লট দুর্নীতির বিষয় আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এতে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পায় দুদক। এছাড়াও শেখ হাসিনার ভাতিজি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ারও প্রমাণ মেলে। বোনের প্রতি ভালোবাসা থেকেই জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এর পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি প্রথমবারের মতো শেখ পরিবারের ৭ সদস্য শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের বিভিন্ন কর্মকর্তার নামে মামলা করে দুদক। এদিকে শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযান চালিয়ে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। তবে এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের প্রমাণ পায় দুদক। এসব অর্থ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বন্ধ করতে দুদকের করা মামলার প্রেক্ষিতে গত ১১ মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব অ্যাকাউন্ট থেকে মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা জব্দ করা হয়। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডি সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুনবাগিচা একটি ফ্ল্যাট ও গাজীপুরের ২টি জমি এবং রাদান মুজিবের নামে নিকেতনের ২টি প্লট। পরে গত ১৯ মার্চ পুনরায় হাসিনার পরিবার ও সংশ্লিষ্টদের আরও ৩১টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এসব হিসেবে মোট ৩৯৪ কোটি ৬০,৭২,০০০ টাকা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংককে বাধ্য করার অভিযোগে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এ নিয়ে শেখ পরিবারের নামে মোট ৮টি মামলা করেছে দুদক। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের আয়োজনে ইফতার মাহফিলে একথা বলেন তিনি। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরতে চায় বিএনপি। নানামুখী ষড়যন্ত্র আর চলমান নৈরাজ্য থামাতে নির্বাচনকেই একমাত্র সমাধান মনে করেন দলটির সিনিয়র নেতারা। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির অবস্থান ও ভাবনা নিয়ে ২ স্থায়ী কমিটির সদস্যের সাথে কথা বলে রিপোর্ট করছেন মাহিরা ইসলাম। যেখানে সেখানে হুটহাট মব কালচার, অবনতির দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগতদের নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা, রয়েছে বিদেশি চাপও। সব মিলিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত, চলছে নানা আলোচনা, চুলচেরা বিশ্লেষণ করে অরাজকতা থেকে উত্তরণের নানা উপায় খুঁজছে দলগুলো। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মাঠে থাকা রাজনৈতিক শক্তি বিএনপির ভাবনায় নির্বাচনই একমাত্র সমাধান। বাংলাদেশের মানুষ প্রথমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, সেটার প্রথম পদক্ষেপ বাহক হচ্ছে নির্বাচন। এবং সেখান থেকে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন আসবেন, আপনার জীবনের যত সমস্যা জনগণের, দেশের, সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হবে। শুধু আমরা না, আরো অনেকগুলো দল বলতেছে, এমনকি সেনাবাহিনীর প্রধানও তো বলেছে যে নির্বাচন সরকার আসে সব কাজ করবে। দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার আন্দোলন করছে বিএনপি। সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারকেও মতামত দিয়েছে দলটি। হাসিনা ফাঁসি 7 বছর লাগবে, নির্বাচন হাসিনার বিচারকে আমরা করব না, সবাই করবে, যে নির্বাচন সরকার সেই করবে। সবাই হাসিনা করছে নির্যাতিত। সুতরাং এগুলো তারা বলছে, বলার কথা বলছে, এখন জনগণ কতখানি অ্যাকসেপ্ট করছে সেটা তো জনগণের ব্যাপার। রাজনৈতিক দলের কার্যক্রম তো অব্যাহতই থাকতে হয়।
অবস্থা বুঝে কার্যক্রমগুলোর চরিত্র বদলায়, এটা কোন ধরনের কর্মসূচি দেওয়া হবে। নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে দিতে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। গণতান্ত্রিক অর্ডার এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে একটা কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশনের অধীনেই বর্তমান সরকার শপথ গ্রহণ করেছে, যে সেই কনস্টিটিউশন অ্যাব্রোগেট করবে নাকি? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অপরাধীদের ভয়ে সহায় সম্পত্তি হারিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক ভুক্তভোগী। এছাড়াও ঘর থেকে বের হলেই চুরি, ছিনতাই আর ডাকাতির মতো ঘটনায় পুরো নগরবাসী যেন অসহায় এসব অপরাধীদের কাছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আমি সাহস করে কিছু বলতে পারি নাই, কারণ তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তাদের কাছে। মোহাম্মদ শাকিল হোসেন রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। স্থানীয় সন্ত্রাসী দল বাঁধ গ্রুপের সদস্য ইমন আর নূরের কথা না শোনায় তার জীবনে নেমে আসে অন্ধকার। তো আমি এটা অস্বীকার করায় ওরা আমারে একবার আটকাইছে, আমার গলায় ছুরি পর্যন্ত ধরছে, চাইনিজ কুড়াল দিয়ে আমার পায়ের পাশে একটা বড় কোপও মারছে, এমনভাবে দিছে যে আমার পায়ের উপরে পড়লে পা 2 ভাগ হয়ে যেত। যেখানে যাই মাস্ক পরে যাই, যদি কোনোভাবে ওদের দলের কোনো লোক যদি আমার দেখতে পায়, হয়তোবা আমার একটা বিশাল ক্ষতি হবে। এলাকা ছেড়েও সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি মেলেনি শাকিলের। যেখানেই যান পিছু লেগে থাকে জীবন নাশের হুমকি। এই নিয়ে আমার প্রায় 3-3টে বাসা চেঞ্জ করতে হয়েছে। 2-2টা বাসায় ওরা আমার বাসার ভিতরে যাইয়া তারপরে হুমকি দিছে। মুন্না নামের এই ভুক্তভোগীর ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করলে প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে এবার হামলা চালানো হয় মুন্নার উপর। তোর ভাই কই আর তোর আব্বা কই? তোর আব্বা নাইট গেটে ডিউটি করে, তোর আব্বা আমাদেরকে ধরছে, আমরা এটার প্রতিশোধ নিতে চাই এবং তুই ঢাকা শহর ছেড়ে চলে যা, আর তোর বাইরেও ঢাকা শহর ছেড়ে চলে যেতে বল। 2 ভুক্তভোগীর মতোই অপরাধীদের কাছে অসহায় অনেকেই। অভিজাত পাড়া থেকে বস্তি এলাকা সবখানেই প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা। দোকানে মোবাইল রিচার্জ করতেছিলাম, এই ফাঁকে সে আমার ব্যাগ এবং বাজার সাথে সবকিছু নিয়ে সে পালিয়ে যায়। মগবাজার এলাকা থেকে এই সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলে কিভাবে উদ্ধার করেন জানান সেই ঘটনা। ছিনতাইকারী বলে এমন করে চিৎকার দিয়ে পিছন পিছন গেছি, পরে সাথে আমার একটা মেয়ে এরকম দৌড়াচ্ছে দেখে সাথে আরো 5-7 জন পিছন নিয়ে একদম মৌচাকের প্রায় কাছাকাছি, অন্ধকার রাস্তাটা, তো ওই মুহূর্তে একজন লাঠি দিচ্ছে, তো উনি পড়ে যাওয়ার পর মোবাইলটা ছুঁড়ে ফেলছে। এসব ভুক্তভোগীর দাবি, পুলিশে অভিযোগ করলে অপরাধীরা তাদের আরও বেশি হুমকি দেয়। তখন সময় মতো পান না পুলিশের সহায়তা। তবে পুলিশের এই কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। যারা প্রভাবশালী এরকম কেউ, তারা যদি বাদীকে অনর্থক বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করি। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করে, তাহলে আমরা অবশ্যই তার ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ডিএমপির তথ্য বলছে, গত 3 মাসে ডিএমপিতে ডাকাতির মামলা দায়ের হয়েছে 23টি, চুরির মামলা 406টি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 139টি। এসব ঘটনায় 2777 জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এমন দুর্বিষহ অবস্থা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। ঈদের আগেই ডাবল সেঞ্চুরি পার করল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। শীতের সবজির সাথে বাজারে আসছে গ্রীষ্মের সবজি, তবে দামে নেই স্বস্তি। মফিউর রহমানের রিপোর্ট। গরমের শুরুতে বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি, শীতের সবজিও রয়েছে, তবে দাম কিছুটা বাড়তি। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শীতের সিজনে যে মালটা ছিল এটা কমে গেছে, এটা নাই। আর নতুন মালটা বৃষ্টিপাত নাই, মালটা লাগতেছে না। শসার দামটা বেশি, করলা, ভেন্ডি এগুলোর দামটা বেশি। রোজার মাস আমার মনে হচ্ছে যে সবজির দামটা খুব বেশি বাড়ে নাই। এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেল সপ্তাহের চেয়ে দাম বেড়েছে প্রায় সব রকম মাছের। প্রায় সব রকম মাছে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মাছের বাজারটা আজকে একটু সামান্য বাড়তি। টাটকিনি মাছ 400 টাকা, ট্যাংরা মাছ 1000 টাকা, মলাই মাছ 350 টাকা। দাম বেড়েছে প্রায় সব রকম চালের। আটা, স্বর্ণা, নাজিশাল কেজিতে 1 থেকে 2 টাকা বাড়লেও সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চাল। 5 থেকে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 95 টাকায়। এই সপ্তাহে মনে করেন মিনিকেট চাল
4 টাকা 3 টাকা পার কেজিতে বাড়ছে। মিনিকেট চাল আপনার পকার বেঁধে 80 টাকা থেকে 95 টাকা, আর আপনার হচ্ছে যায় নাজির চাল 70 থেকে 80 টাকা। সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 টাকায়। এছাড়া স্বাভাবিক রয়েছে চিনি, ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। তেলটা একটু সংকট আসছিল, যাই হোক তেলটা মোটামুটি কিছু আর কি নিমন্ত্রণে আইছে। এখন অ্যাভেলেবেল, আজকে গেলাম অনেকাংশ তেল আছে, মানে গোডাউন বড় তেল। তবে ঈদের আগেই উত্তাপ ছড়াচ্ছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকায়, সোনালী 280 থেকে 300, কালার বার্ড 280 থেকে 290 টাকায়। বেড়েছে দেশি মুরগির দামও, প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, নিহত 2। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর চরাঞ্চল চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে 2 জন। এতে নিহত হয়েছে 2 জন এবং আহত হয়েছে অন্তত 10 জন। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হয়েছে 1 জন। সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধে দলিত সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সাথে ইউনিয়ন বিএনপি সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সালাম সোহাগরা শামসু মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসে। শুক্রবার ভোরে সালাম সোহাগের সমর্থকরা এলাকায় প্রবেশ করলে শামসু মেম্বারের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপক্ষ টেটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সে সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় গুরুতর আহত হয় 12 জন। আমার ছেলেরা 2টা গুলি করছে, আড়ের মাঝে গুলি করে ফালায়া আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ও বাশারকে মৃত ঘোষণা করেন। ব্লাড প্রেশারও আনরেকর্ডেবল ছিল, তারপর পিউপিলটা ফিক্সড ডায়ালেটেড ছিল, মানে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ, মানে লোকগুলো 2 জনই মৃত অবস্থায় আমরা পেয়েছি। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে পুলিশ। এক পার্টি এলাকার বাহিরে আর এক পার্টি অবস্থান করতেছে। ওই যে বাহিরের যে পার্টিটা, তারা ভোর রাতে উঠতেছিল, তখন এই অবস্থা। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। শুক্রবার দুপুর 12টায় আহমেদপুর নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপীনাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলিত সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়। সাথে সাথে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের 8 সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। সে সময় ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যাওয়ার সময় 8 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হিজবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। এর আগে গত 7 মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। সে সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে 34 জনকে গ্রেফতার করে পুলিশ। ঈদ যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে দেশ জুড়ে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুম, শপিং মল, সবখানেই ক্রেতাদের ভিড়। এবার ভালো বিক্রির আশা দোকানিদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্রেতার এমন উপচে পড়া ভিড় কিশোরগঞ্জে প্রধান বাণিজ্যিক এলাকা রথখোলা, বড় বাজার, তেরিপট্টি সহ সব বিপণী বিতানে। দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি পোশাকে চোখ আটকাচ্ছে ক্রেতাদের, দামও হাতের নাগালে। আমি
এখানে কেনাকাটা করতে আসছি। বাজার মানে ন্যায্য মূল্যের ভিতরে আছে। পাকিস্তানি, আফগানিস্তান সিল্ক এবং দেশি মাশালগুলি খুব বিক্রি হচ্ছে। যশোরেও ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান, পছন্দের পোশাক কিনতে সবখানে ছুটছেন ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বাচ্চার জন্য, নিজেদের জন্য আছে আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কালেকশন অনেক বেশি। মিডিয়াম জমজমাট যশোরের দর্জিপাড়াগুলো। এদিকে প্রশাসন বলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যবারের থেকে এবার আছে টেলার্সের অবস্থা একটু খারাপ। যে নিরাপত্তা আছে আপনারা খেয়াল করে দেখেছেন, যেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে আছে। ঈদ ও পাহাড়ি সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু, সাংগ্রাই, বৈশুখ কাছাকাছি হওয়ায় এবার রাঙামাটির বিপণী বিতানগুলো আরও জমজমাট। সকাল থেকে রাত ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। বিক্রেতাদের আশা এবার বিক্রি ছাড়াবে 25 কোটি টাকা। সামনে তো আমাদের বিজু মানে নতুন প্রোডাক্টস আনা হয়েছে। ঈদ এবং বিজু দুটো একসাথে পড়ছে, তো হয়তো আশা করি ভালো বেচাকেনা হবে। রাত দিন জমজমাট ঝিনাইদহ শহরের প্রধান বিপণী বিতানগুলো। এখানেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। দাম একটু বেশি দেখছি। আমরা সন্তুষ্ট হইতে পারতেছি না, আবার অখুশি হইতে পারতেছি না। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাত থেকে অভিজাত শপিং মল, ফিনিশ সবখানেই কেনাবেচার ব্যস্ততা। ঈদের তো মেইন যেটা ওইটাই তো শপিং। সবার জন্য জামা কাপড় কিনতেছি, এটা একটা আনন্দ। আশা করতেছে ভালো ব্যবসা হবে। বিক্রেতাদের আশা ঈদ এগিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে বেচাকেনা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর অভিজাত শপিং মলে বাড়ছে ক্রেতা। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড আর নিত্য নতুন আকর্ষণীয় ডিজাইনের পোশাক নিয়ে সাজানো হয়েছে শোরুমগুলো। পাকিস্তানি পোশাকের চাহিদা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি বলে জানায় ক্রেতা বিক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানী সীমান্ত স্কয়ার ও সীমান্ত সম্ভার শপিং মল। ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকা থেকে ক্রেতারা ছুটে আসেন এখানে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে ফিরে দেখছেন পছন্দের পোশাক। শিশু, নারী, পুরুষের জন্য জামা, শাড়ি, শার্ট ও বাহারি পাঞ্জাবির পসরায় মুগ্ধ ক্রেতারা। এখানে আমার এই জামাটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর এখানে আমি বাবাকে অনেক ধন্যবাদ জানাবো। ঈদ উপলক্ষে ফ্যামিলি নিয়েই আসা, সো ফ্যামিলি নিয়েই আসছি। আর বাচ্চাদের ড্রেসের ইয়ের ক্ষেত্রে প্রায়োরিটিটা আসলে বেশি থাকে, সো ওদেরটা আগে দেখবো, তারপরে হচ্ছে রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরটা আর কি। নেটে খুব এই মার্কেট চর্চা চলতেছে, সেই জন্য এই মার্কেটে আসা। আর সীমান্ত সম্ভারের লেভেল 3-তে আমদানিকৃত পোশাক ও গহনা নিয়ে সাজানো হয়েছে ক্লোথিং স্টুডিও। নতুন এই ব্র্যান্ড ডিজাইনেও নিয়ে এসেছে আভিজাত্যের ছোঁয়া। পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাগ ও প্রসাধনী সামগ্রীও পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের 2 মাস হয়েছে আমাদের দোকানটা। 2 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোই, রিজনেবলও আছে, এক্সপেন্সিভও আছে, সব কিছু মিলিয়েছিল। শপ নাম্বার গিয়ে 3037, ক্লোথিং স্টুডিও বাই মেহেরুন। পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের শার্ট ও পাঞ্জাবি, তবে দামটি একটু বেশি বলে মনে করছেন ক্রেতারা। হ্যাঁ, আমিও যতটুকু পর্যন্ত ঘুরেছি দেখেছি যে এবার কাপড়ের দাম তুলনামূলকভাবে একটু বেশি। ইউথরা ব্যাগি শার্টগুলো বেশি পছন্দ করতেছে, তো আমরা আবার ব্যাগির মধ্যে স্ট্যাম্প বাটন এনেছি। তো পাঞ্জাবির ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে, পাঞ্জাবিটা স্ট্যাম্প বাটন যে পাঞ্জাবিগুলো আছে এগুলো বেশি পছন্দ করতেছে। অন্যান্যবার ভারতীয় পোশাকের বিক্রি বেশি হলেও এবার ঈদে নারীদের পোশাকের শীর্ষে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ড। তবে এসব পোশাকেরও দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। একদম সফট কাপড়, পরে আরাম, এই জন্য। সাদাভার যেটা আছে অর্গানজার ভিতরে, মসলিনের মধ্যে আছে কিছু ফেব্রিক্স, এগুলো পরে তারা মানে খুব কমফোর্ট ফিল করে, মানে গর্জিয়াস লাগে মেয়েদের। আমার কাছে মনে হয়েছে এবার অনেক এক্সপেন্সিভ। যেই জামাগুলো আমরা 1 বছর আগে 2 বছর আগে যেই প্রাইসে নিয়েছি তুলনামূলক এখন একটু প্রাইসটা বেশি। উন্নত মানের পোশাক ও আমদানি ব্যয়ের কারণে দাম কিছুটা বেশি বলে স্বীকার করেছেন বিক্রেতারা। তবে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন তারা। সেল হচ্ছে অনেকে আসে হয়তো, যেমন হয়তো 5 টাকা কিন্তু এখন এই বছর সে 3টা কিনছে, তার ক্রাইসিসের কারণে হয়তো এই ধরনের। তো আশা আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। সময়ের সাথে বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে আগামী কয়েকদিন হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট।
হালকা তাপপ্রবাহ দিয়ে চৈত্র শুরু হলেও প্রথম সপ্তাহেই বৃষ্টি নামে দেশের বিভিন্ন জায়গায়। থেমে থেমে বৃষ্টি হয় রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, সিলেট অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী বেশ কয়েকদিন হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে, একই সাথে থাকতে পারে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় এই সময় সতর্ক থাকার পরামর্শ দেন তারা। রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র যেসব অঞ্চল রয়েছে, বরিশাল, চিটাগাং বিভাগের বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট অঞ্চলে বজ্রসহ ঝড় ও বৃষ্টি সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। প্রাণহানি রোধে বিদ্যুৎ চমকালে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন। বজ্রপাতে আমাদের লাস্ট বছরগুলোতে দেখেছি যে বেশ কিছু লোক মারা যাচ্ছে, প্রতি বছর প্রায় 382 জন করে লোক মারা যাচ্ছে। যখনই শব্দ শোনা মাত্রই আপনারা ঘরে বা কাছে যে শেডগুলো আছে সেইখানে আশ্রয় নেবেন এবং বজ্রপাত শোনার থেকে 30 মিনিট, আধা ঘন্টা অন্তত একটা শেডের নিচে অবস্থান করবেন। আগামী 25শে মার্চ থেকে তাপপ্রবাহ ফের শুরু হতে পারে বলেও জানায় তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিদ্যুৎ বিভ্রাটে হিথ্রো বিমানবন্দর বন্ধ, 1350টিরও বেশি ফ্লাইট বাতিল। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21শে সংবাদে। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করেছে অল ওয়েদার সড়ক। তবে চালু হওয়ার পর থেকেই সড়কটি নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। পরিবেশবিদরা বলছেন সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার জন্য এই সড়ক দায়ী। এছাড়াও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলেছে সড়কটি। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালের অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অল ওয়েদার সড়ক। হাওরের বুক চিরে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটি 3 উপজেলাকে যুক্ত করেছে। সড়ক পথে চলাচলের সুফল ভোগ করার কথা বলছে হাওরবাসী। পাশাপাশি সড়কটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। এখন এটা হওয়াতে আমরা দিনে দিনে গিয়ে সেটা অফিস আদালত কইরা আবার বাড়িতে চলে আসতে পারি। রাস্তা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে। আমরা রাস্তা তো উপকারী হয়েছে, ক্ষতির কোনো কারণ দেখি নাই। এই রাস্তা হওয়াতে আমরা উপকৃত। রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা। হাওরবাসীর যোগাযোগের সুবিধা বাড়ালেও বিরূপ প্রভাব ফেলছে পরিবেশের উপর। সিলেটে গত বছর বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন তারা। এছাড়া জীববৈচিত্র্যের বিপন্নতার জন্য দায়ী এই সড়ক। শুধু যে অল ওয়েদার রোড তা না, এছাড়াও বর্তমানে হাওর রক্ষা বাঁধের কারণেও এই জীববৈচিত্র্য অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার। সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে পর্যবেক্ষণ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগও। এই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকেই পরবর্তীতে আমরা এই নদ নদীগুলোর নাব্যতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প প্রণয়ন করব কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। নতুন করে আমরা আরেকটি স্টাডি করার জন্য আমরা ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন চেয়েছি। আমরা অনুমোদন পেলেই আমরা পূর্ণাঙ্গ একটি স্টাডি করব। 874 কোটি টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি। বের হয়ে আসছে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য, 155 ব্যাংক হিসাবে 1000 কোটি টাকা। ষড়যন্ত্র নৈরাজ্য থামাতে নির্বাচনই একমাত্র সমাধান, দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় বিএনপি। রাজধানীতে ত্রাস সৃষ্টি করছে অপরাধীরা, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা ছাড়ালো, চালের বাজারে অস্থিরতা।
দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।